একবার দেখে নাও। এটা হচ্ছে মিশো থেকে আনা আরেকটা ড্রেস। এটা মিশো থেকে পাঠানো হয়েছে। সেদিন তোমাদের আমি শাড়িটা দেখিয়েছিলাম, বাট এটা হচ্ছে আরেকটা ড্রেস। এটা পুরোটা গেঞ্জির কাপড়, এখানে একটু অরেঞ্জি স্টোন আসছে মেবি লাইটের জন্য, বাট এটা কিন্তু পুরোই পলাশ লালের যেরকম রং হয় সিম্পলি সেরকম রং। আর ভীষণ কমফোর্টেবল, পুরোটাই গেঞ্জির কাপড়ের। এটা এটা কিন্তু ভীষণ কমফোর্টেবল একটা ড্রেস। আর এটা কিন্তু ব্যাকলেস, এটা ব্যাকলেস। যদিও আমি এটা একটা ব্রালেট দিয়ে পরেছি, ট্রান্সপারেন্ট ব্রালেট দিয়ে। তোমরা ইচ্ছে করলে ইনার দিয়ে পরতে পারো, বা যদি কনফিডেন্স লেভেল হাই হয় তাহলে ইনার ছাড়াও পরতে পারো। তবে আমি সাজেস্ট করব যারা একটু বাল্কি তারা যেন ইনার দিয়েই ড্রেসটা পরো, তাহলে কিন্তু এটা বেশ ভালো। তোমরা বুঝতেই পারছো আমি এটা একটা ট্রান্সপারেন্ট স্ট্র্যাপের ব্রালেট দিয়ে এটা আমি পরে আছি। আর হ্যাঁ, অবশ্যই নিচে কিন্তু একটা স্যাকলিং টাইট পরে নেবে ফর কমফোর্ট। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে, হে গাইস, গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই চ্যানেল টিপস আপ ব্যাগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর তোমাদের ভালোবাসাতে আমিও ভালো আছি। দেখো, আমার ওয়ালের কালার আর এটার কালার মেবি এক লাগছে, কিন্তু হয়তো এক নয়। এটা হয়তো এক নয় না, এক নয়, এটা তো বললাম কিরম রেড, আর ওখানে একটু অরেঞ্জি স্টোন আসছে। আর এটা হচ্ছে পুরো ড্রেসটা হচ্ছে এরকম। আর এটা কিন্তু ব্যাকলেস, যে কোনো পার্টি ওয়্যারের সাথে পরতে পারো। এটার সাথে একটা পেন্সিল হিল বা কোনো পেন্সিল হিল টাইপের পাম্প শু পরতে পারো। স্পোর্টস শু দিয়েও টিনেজাররা পরতে পারে। তবে হ্যাঁ, টিনেজাররা বললাম বলে তোমরা ভেবো না এটা শুধু টিনেজাররাই পরতে পারে। এটা কিন্তু যে কোনো এজের মেয়েরা বা মহিলারাও এটা পরতে পারে। আরেকটা কথা বলে দিই যে কলকাতা পিন ইউজ করলে সবটা কলকাতা নয়, মফস্বলেও কলকাতার পিন ইউজ করা হয়। সো এইসব ড্রেস কিন্তু পার্ক স্ট্রিটে প্রচুর চলে। একটু মফস্বলের লোকরা হয়তো এটা পরে বেরোলে তোমাকে দেখতে পারে, তাকিয়ে অবাক হয়ে প্রশ্ন করতে পারে অনেক রকম। হয় কনফিডেন্টলি ক্যারি করো, অথবা যেখানে যাচ্ছ সেখানে গিয়ে ড্রেস চেঞ্জ করে এটা পরো। ওকে, তো যে কোনো পার্টি ওয়্যারের জন্য এটা কিন্তু একদম পারফেক্ট। সব থেকে বড় কথা, এটা ভীষণ কমফোর্টেবল, রিজনেবল প্রাইস। আর এটা হচ্ছে গেঞ্জি, পুরোটা কিন্তু এটা গেঞ্জির কাপড়। এটা ফুল গেঞ্জির কাপড় কিন্তু। ওকে, এটা কিন্তু পুরোটা গেঞ্জি। সো এটা কিন্তু তোমার অত বেশি সোয়েটিং হবে না। আর এই যে এটা শর্ট বলে যদি তোমরা মনে করো আনকমফোর্টেবল, আবারও বলছি এটা কিন্তু সাইক্লিং টাইপ দিয়ে পরে নেবে, বা লাইনারও পরতে পারো। তাহলে কিন্তু তোমরা আরো বেশি কনফিডেন্টলি এটাকে ক্যারি করতে পারবে। কেননা শুধু ইনারের ওপর এটা পরলে একটু আনসেফ আর একটু আনকমফোর্টেবলও ফিল করতে পারো। সো সেই কারণেই বললাম এই ড্রেসটা কিন্তু যদি তোমরা এরকমভাবে ক্যারি করো তাহলে কিন্তু ভীষণ ভালো লাগবে। আর এটার সাথে দেখতেই পাচ্ছ কোনো মেকআপের দরকার নেই, জাস্ট কানে একটা জাঙ্ক জুয়েলারি আর হাতে একটা ঘড়ি পরলে আমার মনে হয় অনেক সময় অনেক মেকআপই এই দুটো অ্যাক্সেসরিজে ঢাকা পড়ে যায়। সো বেশি মেকআপের দরকার আছে বলে আমার মনে হয় না। একটু আমি যখন সামনে এগিয়ে আসছি না, একটু শ্যাডো পড়ছে, ওই জন্য একটু পেছনে গিয়ে তোমাদের দেখিয়ে দিলাম। এটা হচ্ছে ফাইনাল লুক। সো এরকম ড্রেস তোমরা চাইলে মিশোতে কিন্তু পেয়ে যাবে। কালকে আসবে একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য